হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, আপু আমি 30,000 টাকার স্পুন বানিয়েছি, কিন্তু আমি কোনো উৎপাদন পাচ্ছি না, পুরোটাই লসের সম্মুখীন হয়েছি। আমি একজন খামারির কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তারপরে শুরু করেছি। তিনি বলেছেন স্পঞ্জ যত বানাবেন ততই লাভের মুখ দেখবেন। আমার অনেকগুলো ভিডিওতে ওপেন বলা যে আপনি যখন প্রশিক্ষণ নিয়ে চাষ শুরু করবেন মিনিমাম 2 বছর আপনাকে চাষের মধ্যেই থাকতে হবে, কারণ আপনি ওয়েদার বুঝলেন না, আপনি জাত সম্পর্কে জানলেন না, মার্কেট সম্পর্কে জানলেন না, কিন্তু আপনি যখন স্পন বানাবেন যদি সফল হয়েও থাকেন আপনি তো আবহাওয়ার ধরন অনুযায়ী কিছুই বুঝবেন না। নতুন অবস্থাতে আমি 2 বছর করি একটাই, আপনি যখন বুঝবেন মোটামুটি বুঝতে পারবেন যে কোন সিজনে কি করণীয়। এবং আপনার মার্কেট সম্পর্কে যদি ধারণা না থাকে, আপনি যদি মার্কেট সেভাবে ধরে না রাখতে পারেন, পাইকারি হোক না পারে, সেক্ষেত্রে ঝুঁকি। যারা এই রকম সিদ্ধান্ত নেন যে প্রশিক্ষণ নিয়েই শুরুতেই আপনি স্পন বানিয়ে চাষ শুরু করবেন, টিকে থাকাটা খুব একটা দেখিনি। লসের সম্মুখীন তারাই হয়, কারণ স্পন বানাতে বেশ কিছু ইনভেস্টের প্রয়োজন হয়, পরিবেশের প্রয়োজন হয়। আপনি চাইলেই কম খরচে পারবেন না। আর যত স্পন বানাবেন তত লাভের সম্মুখীন হবে, এটা সম্পূর্ণ ভুল। আমার অনেকগুলো ভিডিওতে বলা আছে আপনি ধীরে ধীরে মার্কেট ধরবেন এবং ধীরে ধীরে বাড়াবেন। আপনি একসাথে বাড়ালে কোনো লাভের সম্মুখীন হবেন না, লসের সম্মুখীনই হবেন। কারণ লাভ দেখতে হলে আপনাকে আগে মার্কেট ধরতে হবে। যখন আপনার মার্কেটে পণ্য বিক্রি হবে তখনই আপনি লাভের মুখ দেখবেন, কিন্তু যখন আপনি বিক্রি না করতে পারবেন, শুকাতে হবে, তখন হয়তো আপনার চালান থাকবে, সেরকম লাভ থাকবে না। যদি আপনি সিস্টেম ওয়াইজ চাষ না করতে পারেন সেক্ষেত্রে এভাবেই লসের সম্মুখীন হতে হয়। তবে যারা বলেন যে যেসব খামারি বলে থাকেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আপনি যাচাই বাছাই করেই প্রশিক্ষণ নেওয়া উচিত। সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। ভুল পথে পা দিলে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন, অন্য কেউ হবে না। আশা করি এই ভিডিওটি দেখে যারা মনে করে থাকেন আমি স্পন বানালেই লাভের সম্মুখীন হব, লাভ হবে, বিপর্যয় হবে না, তারা সতর্ক হতে পারেন। এবং অনেক চাষি আছেন ভুল সিদ্ধান্ত দিয়ে থাকেন, হয়তো বা কেন দেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে সঠিকভাবে যদি আপনি পথ চলতে না পারেন সেক্ষেত্রে লসের দায়ভার আপনাকেই নিতে হবে, অন্য কেউ নেবে না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।